ভাইরে ভাই, আজ পর্যন্ত এত মজার মজার হালিম খাইছি, কিন্তু বাসায় এত মজার হালিম আজ পর্যন্ত বানায় খাইতে পারি নাই। আর সবাইকে বলতেছি ভাই, এই রমজান মাসে রোজা খুলে ইফতারে যদি এমন মজার একটা হালিম খাইতে পারি তাহলে তো পুরো রোজা রাখাটা সার্থক হয়ে যাবে। সত্যি বলতে আজকের এই হালিমটা এত 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 বেশি মজা হওয়ার পিছনে পুরো ক্রেডিটটা আমি দিব এই সুজি পানার হালিম মিক্সকে। এটার কারণে যে কি মজা হয়েছে আজকের হালিমটা। কারণ ওদের হালিম মিক্সের সাথে যে মশলাটা ছিল ওইটাই ছিল মেইনলি গেম চেঞ্জার একটা রেসিপি, মানে অনেক ভালো ছিল। তো এই হালিমটা রান্না করার জন্য ওদের পুরো হালিম মিক্সটা যে ছিল, মানে সব রকমের ডালের যে মিশ্রণটা দেওয়া ছিল ওই পুরাটা ঢেলে ফেলছি আর গরম পানি দিয়ে ভালো মতো একটু মিশায় এটা সাইড করে রেখে দিব, মানে গরম পানির মধ্যে এইভাবে ভিজতে থাকবে। আর এখন হালিম রান্না করার মেইন প্রসেসিংটা শুরু করে দিব। একটা কড়াই তেল নিয়ে অল্প একটু করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, পেঁয়াজটা ভালো মতো একটু বেরেস্তা করে ভেজে নিব। আর তারপর এই বেরেস্তার মধ্যে থেকে অর্ধেকটা পরিমাণ তুলে রেখে দেবো, পরবর্তীতে কাজে লাগবে। আর এখন এই পেঁয়াজটার মধ্যে মিক্স করে দিব হচ্ছে আদা রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিছি। আমরা যেহেতু একটু বেশি করে ঝাল খেতে পছন্দ করি তাই অল্প একটু পরিমাণে মরিচ গুঁড়া দিছি। এটা অপশনাল, আপনারা না দিলেও হবে। এই মশলাটার মধ্যে কিন্তু পরিমাণ মতো মরিচ গুঁড়া টুড়া সবকিছুই দেওয়া থাকে। আর এখন মিক্স করব হালিমের সাথে যে মশলাটা আসছিল এটা হচ্ছে হালিমের স্পেশাল একটা মশলা। আর এই মশলাটার কারণে আজকের এই হালিমটা এত বেশি মজা হয়েছে। আজকে যেহেতু আমরা পুরোটা হালিম রান্না করে ফেলবো তাই এই প্যাকেটের মধ্যে থেকে 90% মশলাগুলো মানে দিয়ে দিলাম, আর অল্প একটু মশলা বাঁচায় রাখছি, ওটা পরবর্তীতে হালিমের সাথে মিক্স করতে কাজে লাগবে। তো এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতেছি। এর মধ্যে এখন গরুর মাংসটা মিক্স করে ফেলবো। আজকের এই গরুর মাংসটার পরিমাণ অল্প হয়ে গেছে, কারণ আমরা ভাবছিলাম অর্ধেকটা পরিমাণ হালিম রান্না করবো, সেই পরিমাণ বুঝে আর কি মাংসটা নামায় রাখছিলাম। পরবর্তীতে দেখি যে আমরা মানুষ হিসেবে তো বেশি আছি, অনেকজন মানুষ আছি, তাই পুরোটা রান্না করে ফেলছি। কিন্তু ওই মুহূর্তে মাংসটা নামাইতে নামাইতে আবার বেশি দেরি হয়ে যাবে, যার জন্য যতটুকু মাংস নামাই ভিজায় রাখছিলাম ওই মাংসটা দিয়ে রান্না করে ফেলতেছিলাম। আর এখানে তো দেখলে নেই ওই হালিমের মশলাটার মধ্যে মাংসগুলাকে দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো একটু কষাই নিছি। আর এর মধ্যে স্বাদ মতো লবণটাও দিয়ে এখন আরো ভালো মতো একটু রান্না করে নিব মাংসটা। এই সময়টাতেই মাংসটা পুরোপুরি রান্না করে ফেলবেন, যত দেরি লাগুক মাংসটা কিন্তু ভালো মতো সেদ্ধ হতে হবে। এই পর্যায়ে মানে হালিমটা দেওয়ার আগেই মাংসটা রান্না করে ফেলতে হবে। আমাদের মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছিল, তো তখন মাংসটা উঠায় রেখে দিতে চাইছিলাম, বাট পরে আম্মু বললো যে মাংস সহই হালিমটা রান্না করে ফেলি, মাংস আর আলগা করে উঠায় রাখার দরকার নাই, এখন মাংস সহই হালিমটা রান্না করে ফেলবো। এই পর্যায়ে যে ডালটা ভিজা রাখছিলাম গরম পানি দিয়ে ওই ডালটা এখন দিয়ে দিচ্ছি। কষানো মাংসের সাথে এই হালিম মিক্সটা পুরোপুরি ভালো মতো মিশাই টিশাই রান্না করে ফেলতে হবে, ডালের মতো করে এখন এটাকে রান্না করতে হবে। আর এই পর্যায়ে মনে করেন 2 কাপের মতো ভরে ভরে পানি দিয়ে দিছি, আর স্বাদ মতো লবণটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। একটু ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো মিশাই নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি বলি, আপনাদের বাসায় যদি 3-4 জন মানুষ থাকেন তাহলে এই একটা ডিব্বা থেকে অর্ধেকটা পরিমাণ হালিম রান্না করবেন, আর মশলা থেকে অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে হালিমটা রান্না করে ফেলবেন। আর যদি মনে করেন 10 জন মানুষ আছেন তাহলে পুরোটা রান্না করে ফেলতে পারেন। যেমনটা আমরা পুরোটা রান্না করে ফেলেছি, অনেক বেশি মজা হয়েছে কিন্তু পুরোটা রান্না করাতে। আর এবার দেখেন আমাদের হালিমটা কিন্তু প্রায় রান্না হয়ে হয়ে আসতেছিল। আর এবার দিয়ে দিতে হবে কতগুলো কাঁচামরিচ, এটাও একদম অপশনাল। আমার তো মনে হয় কেউই হালিমের মধ্যে কাঁচামরিচ দেয় না, শুধু আমরাই দেই। আর এবার দেখেন ওই যে 10%-এর মতো মশলা রেখে দিছিলাম, মানে অল্প একটু মশলা যে শেষে প্যাকেটে রেখে দিছিলাম ওইটা এখন মিক্স করে ফেললাম। এই পর্যায়ে এই মশলাটা মিক্স করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর একদম ঝাঝালো একটা ভাব চলে আসে। অনেক বেশি মজা হয়েছিল এই হালিমটা। আমি যেমনটা আগেও বলছি, আজকের এই হালিমটা এত 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 বেশি মজা হওয়ার পিছনে একটাই কারণ ছিল, এই সুজি পানা থেকে নিয়ে হালিমের সাথে যে হালিমের মশলাটা ছিল ওইটা একদম বেস্ট লেভেলের মশলা ছিল। আমি অন্যান্য ব্র্যান্ডের হালিম মিক্স দিয়ে হালিম বানাই খেয়ে দেখছি, বাট এরকম মজা কখনোই হয় না। কিন্তু সুজি পানার হালিম মিক্সের সাথে যে হালিম মশলাটা ছিল এটার টেস্ট একদম বাহির থেকে কিনা হালিমের যে মশলাটার ঘ্রাণ থাকে একদম ওই রকম। আর এবার কিন্তু আমাদের হালিমটা একদম রান্না করা হয়ে গেছে। এখন এটার মধ্যে ধনিয়া পাতা কুচি, তারপর বেরেস্তা, আদা আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো মতো গার্নিশ করে নিতে হবে। মানে আদা কুচিটা কিন্তু দিয়েছি, আর আদা কুচিটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এই যে দেখেন খুব সুন্দর লাগতেছিল হালিমটা দেখতে। আমি মোট কথা এত মজার হালিম আজ পর্যন্ত বাসায় বানাই তো অ্যাটলিস্ট খাইতে পারি নাই। অন্য কোনো রেস্টুরেন্টে গেলে এরকম মজার হালিম খাওয়াই যায়, কিন্তু অন্যান্য যত ব্র্যান্ড থেকে হালিম মিক্স বাসায় কিনে এনে বানায় খাইছি কখনোই এত 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 মজা আমার কখনোই লাগে নাই। মানে সিরিয়াস সুজিপানা থেকে হালিম মিক্সটা নিয়ে আমি পুরোপুরি জিতে গেছি। সুজিপানার হালিম মিক্সটা কিন্তু পরিমাণে অনেক বেশি দেয় আর খেতে এত বেশি মজা। তো বলবো আপনারা সবাই হালিম বানাইতে চাইলে সুজিপানা থেকে হালিম মিক্সটা নিয়ে বানাবেন, এত 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 বেশি মজা হবে, বাসায় সবাই প্রশংসা করতে করতে হয়রান হয়ে যাবে। আমি সুজিপানা পেজটাকে মেনশন করে দিব ক্যাপশনে, আর কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তোমরা সবাই আমার মতে একটা একটা করে কিনে এই রোজার মাসে খাও, অনেক বেশি ভালো লাগবে। রোজা খুলে এমন মজার একটা হালিম দিয়ে যদি ইফতার করতে পারি তাইলে তো ভাই রোজার মাসটা পুরো সার্থক হয়ে যাবে। আসলে আমি একদম সত্যি কথা বলতেছি, অসাম স্বাদের একটা হালিম হয়েছে। আর আমার জন্য ঝালটা এত পারফেক্ট পরিমাণের ছিল, আমরা তো একটু ঝাল বাড়াই দিছিলাম, সব মিলায় বেস্ট একটা হালিম হয়েছে ভাই, বেস্ট।